কারা মারলো কারা মারলো ছোট ভাই গেছিল উল্লাপাড়া ভাড়া নিয়ে ওখানে সিরাজগঞ্জ র্যাব কি ডিবি সন্ধুমূলকে তাকে ধরছে আমার রিং দিল আমি গেলাম উল্লাপাড়া থানা যাই ওসি করলাম তো বলে যে ওই যে আপনার ভাইয়ের গাড়ি স্টার আমি দেখলাম বলে আমার ভাইকে সে আমাদের ডিবি নিয়ে গেছে আমি তো যেমন মার দিছে আমি ডিবি করলাম স্যার যে মার দিয়েছেন আমার ভাই কিন্তু কাজ করবেন বাঁচতে না আমার কাছে টাকার অভাব দিল দেখলাম যাক টাকার অভাব যখন দিল তাহলে আমি এবার শান্তি পেলাম তখন টাকা দাম 5 লাখ তো বললাম ভাই মরে যাক গিয়া মরে তো আজকে দিন তো থাকতো না আমি আপনি 5 লাখ টাকা যাবার লাশ নিয়ে বাদ যাবো 2-1 ঘন্টা কম 2-1 ঘন্টা কম আমি ঠাই কিনা করতেছি পরে কোয়ার পরে আমার কাছে যাচ্ছে যা আমি স্টেশনে আমি আমার চাষতে ভাই বসে হয়েছি কোনো রেজাল্ট দিব তো মা ঘরে আজানে পরে ওই মানে সিভির আন্ডার ওখানে আমার করতেছে মাথা তেতেছে যে মাথাটা হাত দিচ্ছে তখন আমার মাথা জানি মনে হচ্ছে আমার কে ভয় গেল আমার ভাই তো নাই তো আমার মাথাতে আমার ভাই নাই আমার মনে হয় তো কোয়ারও করতেছে আচ্ছা মুরব্বী আপনি কি হাত দুর্বল আছে হাত দুর্বল করে আমার ভাই মরে গেছে অফিসে গেছি ডিবি অফিসে তার সাথে সাথে বলতেছে তোমার শ্বশুর এখানে আছে আমরা নিয়েছি সন্দেহজনক তাকে জিজ্ঞাসা করা বাদের জন্য নেওয়ার পরে বলতেছে তোমরা বাড়ির চলে যাও সকালবেলা পাঠায় দিব সকালবেলা পাঠায় দেয় না এরই মধ্যে আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে এই তোর নাম কি মোহাম্মদ পারভেজ হ্যাঁ তুই কি শাহাদুলের বিটির জামাই হ্যাঁ তুই তাড়াতাড়ি ডিবি অফিসে চলে আয় 8:30টার ভিতরে নইলে কিন্তু তোর শ্বশুরের সমস্যা আছে আমি তারপরে আমাকে আর আমার ভাইরাক নিয়ে আমার সামনে আমার সামনে আমার শ্বশুরেক মারবেন না আর ভয় দেখা যে তখন এই 2 বিটির জামাই একবারে গায়েব করে এখন ঢুকা দিব এই কেসে পরে আমরা ভয় মাপ টাপ চাই ভিতর তো বাড়াইছি পরে আমার শাশুড়ি আমার চাচা শ্বশুর এবং আমাকে নিয়ে দেয়া ভিতরে আমাকে সামনে শ্বশুরেক মাইরা এই জবানবন্দিত কইতেছে যে সব কাম করছে আমার শ্বশুর কিচ্ছুই করে নাই আমরা বাদ যায় 2-4 গোছান হারি নাই সকাল থেকে 10 গোছান হারি নাই আঙ্গুটা টিয়াতেছে 5 লাখ এই 5 লাখটার কারণে বাইরে মাইরে হালাইছে আমার শ্বশুরে আমরা ওই স্যারের নাম জানি না এবার ফেস দেখলি চিনমু ডিবি অফিসে আছে দুপুরে কে ইনচার্জে বসে আসছিল তাদের সবাইকে আমি চিনি তাদের টাকা চাইছে তাদেরকে সঠিকভাবে আল্লাহর কাছে বললি জান কি আল্লাহ যে দেয় জান কি কাউকে নিতে বলছে পুলিশকে আমরা বিশ্বাস করি না এরা সব কিছু বলি আর পুলিশে যদি মানুষে বিনা অত্যাচারে যদি মাইরে ফেলা তাহলে আমরা পৃথিবীতে কোনে যাবো সে শুধু এলিকারে তাকে ধরছে এলিকারে রিক্সার ব্যাটারি চুরির কারণে সেটাই বলতেছে কিন্তু সে নাই নাইকে বারবার মিথ্যা কথা বলছে আমার শ্বশুর আগে ঢাকা ছিল কিছুদিন ধরে তাহলে এগুলা করবো কেমন করে এইভাবে ধরে নিয়ে অনেক অত্যাচার করছে করার পরে রাত্রে সারা রাত ওনার কাছে ছিল ওনার বিটির জামাইয়ের সাথে ফোন করে নিয়ে আসছিল নিয়ে আসার পরে ওনার সামনে এবং আমার ফুপুর সামনে আমার ফুপাকে অত্যাচার করতে করতে এক পর্যায়ে মেরে ফেলাইছে পরে ওনাদের কাছে দাবি করছে তোর শ্বশুর বলেছে রিস্কে চুরি করছে রিস্কের জন্য 5 লাখ টাকা দিতে হবে তাহলে আমরা দিয়ে দিব ওনার মায়েরা ওনাদের জিম্বাই রেখে দিয়েছিল এখন ওই 4টা ডিবিকে আমরা উপস্থিত এখানে চাই নিয়ে আসতে হবে এবং ওনাদেরকে জোর ফাঁসির আবেদন জানাইতেছি এই ওনাকে যদি এখানে উপস্থিত না করা হয় তাহলে আমরা সবাই অন্বেষণ করবো এবং হসপিটালটা বন্ধ থাকবে 3 রুমিয়া 2 রুমিয়া একটা ছেলে বিয়ে শাদী কিছুই করছে দিন খাস যে সময় 8 সময় টাকা পয়সা আমি আগে বিয়ে দিছে কোলে বাড়ি থাকে বাড়ি নেহালিতে বেগালি থাকে ঘর ধরে কিচ্ছু নাই ডিবি গেছিল সকালে ব্যাক মেসার বাল করলে একবার নিশ্চিত করি এখন তো চোরলাটা খাইতে না ভালো মানুষ যেখানে যাবেন নিয়ে খুব ভালো মানুষ আর আমার পাই নন আপনারা ব্যক্তি ব্যাক মেসার বালে পাই নন যায় আপনারা বলে ভাই যাবো নন ব্যাক কইল আর কয়েছে না এলে আসামি এলে মার্ডার কেস আমার 10 লাখ